আপনি খাওয়াচ্ছেন না, ভাড়া করে লোক ডেকেছে, ও খাওয়াবে। আর মালপত্রগুলো কারা নিয়ে যাচ্ছে? আর আপনি আবার পোটলার ভিতরে গুছিয়ে দিচ্ছেন, দিয়ে পাঁচুর বড় বেটার ডাক দিচ্ছেন, এই মাথায় করে দিয়ে আমার বাপ ঠাকুর দ্বারা বয়ে দিয়ে এসছে, সর্বনাশ করেছে, তোরাও কর যা দিয়া। আপনি খেয়াল করছেন না কার মাল আর কে নিচ্ছে। পুজো আপনি করছেন, আর সেই পূজাতে লাভবান কে হচ্ছে বলুন তো? পূজা করলে যদি মঙ্গল হয়, এরা নিজের বাড়িতে পূজা না করিয়ে আপনার বাড়িতে পূজা করার জন্য 24 ঘন্টা ছুটছে কেন? কত চমৎকার দেখুন। এই গত বছরের একটা কেস, 12-14 জন ছেলেকে মন্ত্র দিয়ে ব্রহ্মচারী করে দিয়েছে, যে বিয়ে থাওয়া করিসনি, ত্যাগ দে, আশ্রম বাস কর, এটাই শুদ্ধ জীবন, এটাই ভগবান সন্তুষ্ট হবে, তুই ভগবান পাবি, মৃত্যুর পরে গোলক বৃন্দাবনে যাবি। আমাকে খুব গালাগালি করতো, ফোন করে একদিন গালাগালি করছে, বলছে আমি ব্রহ্মচারী। বললাম ব্রহ্মচারী যদি হোস, তোর মুখের ভাষা এমন? ব্রহ্মচারীদের ভাষা হওয়া কেমন দরকার? অনেক কথা বলার পরে বুঝতে পারলাম এ আমার অসুস্থ সমাজের মানুষ, এদেরকে সুস্থ করব বলেই আমি সংকল্প নিয়েছি। মিষ্টি করে করে বলেছিলাম, আরে তোরা যে বিয়ে করিসনি, ব্রহ্মচারী হয়ে আছিস, তোদের গুরুদেব বিয়ে করেছে। বলে আমাদের গুরুদেবের বাড়ি এখানে নয়, অনেক দূরে, উনি বাল্য ব্রহ্মচারী। বাল মানে গোপ ওঠেনি তখন থেকে ব্রহ্মচারী আর কি, বাল্য ব্রহ্মচারী। আমি বললাম একবার সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখ, তারপরে আমার ফোন করে তুই গালাগালি করিস। মাসখানেক পরে ফোন করে বলছে, বাবা আজকে ধোলাই করেছি কজনে মিলে। ধোলাই করেছি মানে? বলে দুটো বউ, দুটো বউ। আর আমাদের বলে তোরা ব্রহ্মচারী হয়ে থাক। তুমি ঠিক কথা বলতে বাবা, এদের খোঁজ নেওয়ার দরকার। তা আপনাদের সমাজে যারা ব্রহ্মচারী হয়ে গুরু হয়ে দীক্ষা দিচ্ছে, একটু খোঁজ নিন না। কখনো রামায়ণের মতন কাণ্ড করে এখানে আসেনি তো? পাড়ায় গিয়ে খোঁজ নেবেন, তবে তো বুঝতে পারবেন যে বনকাণ্ড, অরণ্যকাণ্ড নাকি লঙ্কা কাণ্ড, নাকি আপনাদের পাড়া করার জন্য এসেছে লন্ড ভণ্ড। আগে তো দেখার দরকার। প্রেম সে ছোট্ট মেয়েটা নয়ন মুদে কাঁদছে হরির পায়, দিল তো তুঝকো দিয়া है, फिर आंखों का पानी कौन ले जाए। तुमने मार डाला आज मुझको, तुमने मार डाला आज मुझको, क्योंकि दिल दिया आज तुझको, आज तुझको, क्योंकि दिल दिया आज तुझको, क्योंकि दिल दिया आज तुझको, तुमने मार डाला आज मुझको, तुमने मार डाला आज मुझको, क्योंकि दिल दिया है तुझको, क्योंकि दिल दिया है तुझको, दिया है तुझको। हे माधव मेरे, माधव मेरे, माधव मेरे, हे माधव मेरे, माधव मेरे, माधव मेरे, माधव मेरे, हे माधव मेरे, माधव मेरे, माधव मेरे, हे माधव मेरे, माधव मेरे, माधव मेरे, माधव मेरे, हे माधव मेरे। दिल दिया है तुझको, ये दिल दिया है तुझको, रूला रूला के, रूला रूला के, रूला रूला के मार डाला मुझको, रूला के मार डाला मुझको, रूला रूला के मार डाला मुझको, मेरे श्याम घनश्याम
घनश्याम घनश्याम मेरे श्याम घनश्याम श्याम घनश्याम मेरे श्याम घनश्याम नाम 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 घनश्याम 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 प्रेम से नाम घनश्याम नाम घन उरुत्तमी उरुत्तमी इताई गौर हरि बोल नाम घनश्याम नाम घनश्याम এক জায়গায় বসে গেছে, না খায় না ওঠে, আর শুধু অনবরত কাঁদে। কেন কাঁদছে? কেউ যখন বুঝতে পারে সত্য কি, কারোর যখন করার ক্ষমতা কিচ্ছু থাকে না, তখন তার কাছে কান্না ছাড়া আর গতি থাকে না। কোনো মেয়ে যদি কারোর হাত ধরে পালিয়ে যায়, আর পালিয়ে যাওয়ার পরে সে যদি বুঝতে পারে ও আমাকে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসতো, তখন তার কাছেও সে সেফ নয়, আর বাপের বাড়িতেও সে তখন আর মুখ দেখাতে পারে না। এর জন্যে তার চোখের জল ছাড়া আর উপায় থাকে না। বাবা মাকে জিজ্ঞাসা করছে, পরশুরাম স্ত্রীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মেয়ে কোথায় গেল? জানতে পারলে না? এই 15-20 দিন হয়ে গেল। মা এবার স্বামীকে বলছে, শোনো, মেয়ে কিন্তু কৃষ্ণের কথা খুব জিজ্ঞাসা করত, আর বলতো জীবনে একবার হলেও আমি কৃষ্ণ দর্শন করব। মেয়ে বৃন্দাবনে চলে গেল না তো? ঠিক বলেছ। এই কে আছিস? ঘোড়া বের কর। কয়েকজন অশ্বরাহী নিয়ে, লেটেল মল্লযোদ্ধাদের নিয়ে চলেছে বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে এসে নেমেই জানতে পারলো যে হ্যাঁ, কদিন আগে একটা মেয়ে এসেছে, ব্রহ্মকুণ্ডের তীরে চোখ বন্ধ করে তপস্যা করছে। যাকে নিজে হাতে খাইয়ে বড় করেছে, কোলে মাথা রেখে ঘুম পাড়িয়েছে যাকে, সেই বাবা দূর থেকে আজ মেয়েকে দেখছে যে সর্বাঙ্গে কোনো কাপড় নেই, শুকনো পাতা দিয়ে লজ্জা ঢেকে ব্রহ্মকুণ্ডের তীরে চোখ বন্ধ করে বসে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। আস্তে আস্তে কাছে এসে সম্মুখে বসেছে। বসে মেয়েকে বলছে, ওমা তোকে নিতে এসেছি, বাড়িতে চল। তুই যেই 15-20 দিন চলে এসছি মা, আমি ভালো করে খেতে পারিনি গো, বাড়িতে চল। তোর মা খুব খাচ্ছে গো, আমি আমার সমাজে মুখ দেখাতে পারছি। বাবা কার জন্য এসেছো? তোমার মেয়ের জন্য এসছো নাকি সমাজে মুখ দেখাতে পারছো না তার জন্য এসেছো? দুবিধায় পড়ে গেছে বাবা। বাবার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। মেয়ে বলে উঠলে, বাবা তুমি যেমন এসছো আমার কাছে সমাজে মুখ দেখাতে পারছো না বলে, আমি যদি আজকের বাড়িতে যাই, আমার আত্মীয় বন্ধু বান্ধবরা যদি জিজ্ঞাসা করে, কর্মেতি গেলি তাকে পেয়েছিস, আমি গিয়ে মুখ দেখাবো কি করে? ফিরে যা বাবা, ফিরে যা। তাকে না দেখে আমি বাড়িতে যাব না। বাড়িতে গিয়ে তুমি বলো
তোমার মেয়ে কোনো অসৎ কাজ করছে না। ওমা, তোর শ্বশুর বাড়ির লোকেরা, তাদের কাছে বলবো কি করে? ওদেরকে বলো, তুমি যে ছেলে আমায় বিয়ে দিয়েছিলে বাবা, একদিন না একদিন ও মরে যাবে, আমি বিধবা হব। কিন্তু আমি যে ছেলেটা পছন্দ করে এখানে এসেছি, তাকে যদি আমি পাই, মরা পর্যন্ত আমি বিধবা হব না। ফিরে যাও তো। কান্নাকে এখন আমি আমার জীবনের সার করেছি বাবা। আমার জীবনের সুখ এখন চোখের জলে বাবা। ফিরে যা। তাকে না পেয়ে আমি ফিরে যাব না। পরশুরাম আস্তে আস্তে উঠেছে। লেঠেলদের অশ্বারোহীদের বললে, চলো, ফিরে চলো। হুজুর, মেয়েকে নিয়ে যাবেন না? কার মেয়ে? ও তো এখন আমার মেয়ে নেই রে, ও এখন আমার মা। যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম, আমি ওর বাবা ছিলাম। এখন সবাই যাকে যাকে বাবা বলে ডাকে, ও তাকে সমর্পিত করেছে নিজেকে। ও তো জগৎ পিতাকে সমর্পিত করেছে, ও তো জগতের জননী। আমি সন্তান হয়ে জননীকে কখনো আদেশ করতে পারি রে? পারি না। চল, ফিরে চল। কেঁদে কেঁদে কর্মেতি বাই পুরো সারা জীবন কাটিয়েছেন বৃন্দাবনে, বৃদ্ধাবস্থা, মৃত পর্যন্ত। কথিত আছে আজও পর্যন্ত তার বাবা যখন তাকে ফিরিয়ে আনতে পারেনি, কর জোড় করে বিনম্র কণ্ঠে বিনতি করেছিল, মা, এই খোলা আকাশের নিচে থাকলে শরীর খারাপ হয়ে যাবে মা, একটা কুটির বানিয়ে দিই, যদি ভজন করতে হয় তার ভিতরে করো। বাবা কুটির বানিয়ে দিয়েছিলেন, আর সেই কুটির ভগ্নাবশেষ এখনো পর্যন্ত দেখা গেলেও দেখা যায়। বৃন্দাবনে কিছু গুপ্ত তীর্থ আছে, সেই গুপ্ত তীর্থ শুধু বৃন্দাবনের মাটিতে, বৃন্দাবনের মানুষই তার খোঁজ জানে, বাকি আর কেউ খোঁজ জানে না। আজও পর্যন্ত সেখানে গেলে কর্মেতি বায়ের চোখের জল আর কান্নার আওয়াজ শোনা যায়। গোবিন্দ, এসো গোবিন্দ, সব ছেড়ে তোমার কাছে এসেছি গোবিন্দ, এসো। তোমরা যারা ঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছ, ভালো করে মন দিয়ে শোনো। সত্যকে কখনো দেখা যায় না, সত্যকে অনুভব করতে হয়। আর ঠাকুর যে শুধু বৃন্দাবনে আছে তা নয়, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তো তার লীলাক্ষেত্র। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকবে, তাকে অনুভব করতে পারবে। আর সেই অনুভবের জন্যে ঘর ছাড়ার কোনো প্রয়োজন নেই। সত্য এটা, সত্যকে গ্রহণ করতে পারলে তার কাছে দুনিয়ার চারপাশে আর মিথ্যা থাকে না। ধর্ম কি? ধর্মের আর এক নাম শান্তি। যে নিজের ভিতরে আর সমাজে শান্তি বর্তমান আনতে পারে, সেই একমাত্র ধার্মিক পুরুষ। আর ধর্মের মূল মন্ত্র কি? ভালো করে মন দিয়ে শুনবেন। ধর্মের মূল মন্ত্র হলো নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। কথাগুলো মন দিয়ে শুনবেন আর লিখে রাখবেন। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, ভুল করে কখনো না পরের জিনিস লবে। তুমি যদি ঠাকুরকে নাও ডাকো, ঠাকুর একদিন তোমায় খুঁজে নেবে। মালার কোনো দরকার নেই, তিলকের কোনো দরকার নেই, কাঁদার কোনো দরকার নেই।
শুধু একটু সংযম করো। পাড়াতে আসবে, কেউ বলবে আমাদের দলে নাম লেখাও, তোমার মুক্তি হবে। ও বলবে আমাদের মতে এসো, ও বলবে আমাদের মতে এসো। যে কোনো পাড়ায় চলে যাবেন, জিজ্ঞেস করবেন সাধু আছে, বলবে হ্যাঁ। গোসাই আছে, হ্যাঁ। বৈদিকী আছে, হ্যাঁ। সৎসঙ্গী আছে, হ্যাঁ। মতুয়া আছে, হ্যাঁ। ব্রাহ্মণ আছে, হ্যাঁ। কোনো সমাজের মানুষ নেই তারা বলবে না। কিন্তু একটু দাঁড়িয়ে গ্রামে জিজ্ঞাসা করো তোমাদের পাড়ায় মানুষ আছে? তখন কিন্তু সে মাথা চুলকবে আর চিন্তা করবে আমাদের পাড়ায় কে মানুষ বলতো। সাধু হওয়ার চেষ্টা করো না, মানুষ হওয়ার চেষ্টা করো, কিচ্ছু লাগে না। তুমি যদি মানুষ হও, সে তোমার খোঁজে তোমার বাড়িতে আসবে। তাই তো কবিগুরুরা বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কোথা খুঁজিছ স্বর্গ নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। আজ মনে মনে কর্মেতি ধরেছে ঠাকুরজিকে, ভাবনায় কল্পনায়। ঠাকুরজিও তাকে ধরেছে কল্পনা। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। একে অন্যের জড়াজড়ি কোলাকুলি দিল, একে অন্যের জড়াজড়ি কোলাকুলি দিল। একে অন্যের জড়াজড়ি কোলাকুলি দিল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল রে, মিলন হইল। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে হরি হরি। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।